আমি যে বললাম যে আল্লাহর জিকিরটা পাগলদের জিকির কেন বললাম? আপনাদের কেউ যদি মায়ের সামনে গিয়ে, বাড়িতে গিয়ে, অথবা টেলিফোনে এখান থেকে একবার পরীক্ষা করে দেখেন, মায়ের সাথে না হয় বাপের সাথে, অথবা সামনে গিয়ে যখন ছুটি যাবেন গিয়ে যখন আব্বা আব্বা, আব্বা আব্বা, আম্মা আম্মা, আম্মু আম্মু করেন, টেলিফোনে 10-20 বার যদি করেন তো আপনার মা কি বলবে আপনাকে? হ্যাঁ, ছেলে কি হয়েছে? পাগল হয়ে গেছে, নিঃসন্দেহে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাবনা নিয়ে যেতে হয়, পাগলখানা, ঠিক কিনা? আর যদি চোখের সামনে থাকেন, টেলিফোনে তো বুঝতে পারবেন আসলে পাগল হয়ে গেছে, ভাববে দূর থেকে। কিন্তু সামনে যদি দেখে যে বাকি কাজ তো সুস্থ মস্তিষ্কে করছে, কিন্তু শুধু আম্মু 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 করছে, তাহলে কি ভাববে? যে আমার সাথে ঠাট্টা মস্করা করছে, ভাববে না? বেয়াদব কথাকার, আম্মু আম্মু করে চলে যাক, কি বলার বলো, বলবে কি বলবে না? জুতা মারবে না বাপ মা? যে কোনো বাপ মা, আপনি যদি বাপ হয়ে থাকেন, আপনাকে বারবার যদি আব্বু 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 করে, তো ভালো মনে করবেন না খারাপ মনে করবেন? দুইয়ের এক, হয় পাগল বলবেন যে পাগল হয়ে গেছে, আর না হইলে বলবেন যে আমার সাথে কি করছে? মস্কারি করছে, মজাক করছে, ঠিক কিনা? তো যারা এই জিকির করছে আল্লাহ আল্লাহ, হয় আল্লাহর সাথে ঠাট্টা মজাক করছে, আর না হলে এগুলি হচ্ছে পাগল, মস্তিষ্ক বিকৃত, এরা পাগল। কালা